আসসালামু আলাইকুম, আমি শেখ আব্দুল্লাহ হাসান এবং আজকে আমি যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল শহর অর্থাৎ দিল্লির একটা নামকরা দরগাহ যেটা হজরত নিজামুদ্দিন দরগাহ নামে প্রসিদ্ধ। আপনাদেরকে আমি পূর্বেই একটা জিনিস জানিয়ে দিচ্ছি যে যদি কেউ দরগা এবং মাজার দেখার জন্য যেতে চায় তাহলে সে যেতে পারে, নচেত আজকালকার মানুষ দরগা এবং মাজারে গিয়ে যে সমস্ত কাজ করছে, কি কাজ করছে এগুলো তো আপনারা ভালোভাবেই জানবেন। এগুলো মোটেই ঠিক নয়, কারণ কোরআন এবং হাদিস থেকে অসংখ্য দলিল দালাইল পাওয়া যায় যেখান থেকে একেবারে স্পষ্ট হয়ে যায় যে এই সমস্ত কাজ একেবারেই নাজায়েজ, শিরক এবং বিদআত। حلما أيقظ أشواقي بطموح يرسم أفراحي قد جاء الحلم لنا ليلا فرأينا المجد بإصباحي فرأينا المجد بإصباحي فتهاني القلب لكم تترى من حب سرت بالأرواح والطير يغردكم مرحا بنشيد العذب الصداح بنشيد العذب الصداح। এবার আমি ফাইনালি দরগায় প্রবেশ করতে চলেছি এবং দরগায় প্রবেশ করার পূর্বে আমাকে আমার জুতো খুলতে বলা হলো এবং তারা যেহেতু আমার জুতোকে সুরক্ষিত রাখবে যার কারণে বেশি নয়, মাত্র 5টি টাকা নিয়েছে এবং একটা টিকিটও দিয়েছে। যখন আমি ফিরে আসার পথে টিকিটটা তাদেরকে দেখাবো তখন তারা আবারও আমার জুতোকে ফেরত দেবে। أيقظ أشواقي بطموح يرسم أفراحي قد جاء الحلم لنا ليلا فرأينا المجد بإصباحي فرأينا المجد दरगाह में आपका स्वागत है। يا روحي بروحي شكرا يا نبض الأرواح فالشكر لربي ثم لكم لا أحصي الشكر بإفصاحي। এই সমস্ত কাজ শিরক এবং বিদআত হওয়ার পরেও অনেক সংখ্যায় মানুষ লাগাতার এই সমস্ত কাজ করেই যাচ্ছে এবং এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। তাদের মধ্যে থেকে অনেক মানুষ তো এতটাও বলে দেয় যে আমরা পীর মানা ছাড়বো না, তাতে জাহান্নামে যেতে হয়ে যাব। নাউজুবিল্লাহি মিন যালিক। خديجة بنت الصلاح يا حلما أيقظ أشواقي। এই মসজিদটা দেখে বোঝা যাচ্ছে অনেক পুরাতন মসজিদ এবং এই মসজিদের উপরে দেখতে পাচ্ছেন একটা বাটি ঝুলছে যেটা সম্পর্কে শোনা যায় যে এটা একটা সোনার বাটি এবং এই বাটিটার মধ্যে অনেক বন্দুকের গুলির নিশানিও রয়েছে। আর এই সম্পর্কে শোনা যায় যে ইংরেজরা এই বাটিটাকে নিয়ে যাওয়ার জন্য গুলি চালিয়েছিল, কারণ ইংরেজরা তো সমস্ত কিছু লুটে নিয়ে গিয়েছে, তো এই বাটিটাকে ছেড়ে আর কি করবে, তাই না? এবার ভাই আমি এই কথাটা শুনেছি, এবার এর পেছনে কতটা সত্য আছে কতটা মিথ্যা আছে আমি ঠিক বলতে পারছি না, এই জন্য আগে থেকে আপনাদেরকে বলে দিলাম। হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই ওয়াকি একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন এবং ওনার দাদাজান এবং নানাজান উজবেকিস্তানের বাসিন্দা ছিলেন। তারপর ওনারা উজবেকিস্তান থেকে লাহোরে চলে আসেন এবং লাহোর থেকে ভারতবর্ষের উত্তরপ্রদেশের বাসিন্দা হয়ে যান। যখন হজরত নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের শৈশবকাল তখনই ওনার পিতা দুনিয়া ত্যাগ করেন, যার কারণে ওনার আম্মিজান ওনাকে অনেক কষ্টের সাথে লালন পালন করেছিলেন এবং যদিও ওনাকে শৈশবকালে অনেক অভাবের সম্মুখীন হতে হয়েছে, অনেক কষ্টের সাথে ওনাকে নিজের জীবন কাটাতে হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছিল যে বড় বড় বাদশারা ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট করেছে, কিন্তু ওনার একটা কঠোর উসুল ছিল যে উনি কোনো বাদশাকে নিজের দরবারে প্রবেশ করতে দিতেন না। যেরকম একটা বাদশা সম্পর্কে শোনা যায়
যে উনি একবার ওনার সাথে সাক্ষাৎ করার জন্য খুবই জোর দিয়েছিলেন। তো উনি বলেছিলেন যে আমি আমার বাড়িতে 2টি দরজা রেখেছি, তুমি একটা দরজা দিয়ে প্রবেশ করবে, তো আমি আরেকটা দরজা দিয়ে বেরিয়ে পালিয়ে যাব। আসার পথে দেখছিলাম রাস্তার 2 সাইডে বড় বড় ফুলের দোকান এবং অসংখ্য মানুষ ফুলগুলোকে কিনছে এবং কিনে নিয়ে এসে কবরের উপর ঢালছে। এবং এখন দেখতে পাচ্ছেন এই ফুলগুলোকে ওঠানো হচ্ছে এবং এই ফুলগুলোকে নিয়ে গিয়ে আবারও তাদেরকে বিক্রি করা হবে। আর এই সেম প্রসেস আপনি দেখতে পাবেন হিন্দুদের মন্দিরেও ঠিক সেম এমনটি করা হয় যে মন্দিরের বাইরে দুধের দোকান দেখতে পাবেন, সেখান থেকে মানুষ দুধ কিনে এবং দুধ কিনে নিয়ে গিয়ে ঠাকুরের উপর ঢালে এবং সমস্ত দুধ এক জায়গায় জড়ো হয় এবং সেই দুধগুলোকে আবারও তাদেরকে বিক্রি করা হয়। মানে কত বড় বেকুব বানানো হয়েছে দেখতে পাচ্ছেন। আর এইসব জিনিস দেখেও যদি কেউ না বুঝতে পারে আসল জিনিসটা, তাহলে আর কার কি করা আছে, তাই না? যত মাজার এবং দরগার মধ্যে যারা শুয়ে আছেন তাদের মধ্যে থেকে অনেক জনই অনেক বড় বড় আলিমে দিন, বুজুর্গানে দিন এবং বড় বড় আল্লাহর ওলিও ছিলেন, কিন্তু তারা কোনোদিনও আমাদেরকে এই সমস্ত কাজ করতে বলেননি। একটা কথা মনে রাখবেন যে একটা মানুষ অর্থাৎ নবীর উম্মত যত বড়ই আল্লাহর ওলি হয়ে যাক না কেন, একটা নবীর মর্যাদা কখনোই হাসিল করতে পারবে না। নবীদের কথা ছাড়েন, একটা সাহাবা, তাবেঈনদেরও মর্যাদা হাসিল করতে পারবে না। এবার যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি কারা ভালোবেসেছিলেন, তো আপনারা আমাকে এক কথায় উত্তর দেবেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি সাহাবারা ভালোবেসেছিলেন। কারণ ওনারা আল্লাহ রসুলের জন্যে নিজের জান মাল সমস্ত কিছু কুরবান করে দিয়েছিলেন, নিজের স্ত্রীকে বিধবা এবং নিজের সন্তানকে এতিম করতে পরোয়া করেননি, হাসতে হাসতে নিজের জান দিয়ে দিয়েছেন। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, তখন সেই সাহাবারা একদিনকার জন্যেও এই সব কাজ করেননি এবং আল্লাহ রসুলও কোনোদিনও বলেননি এই সব কাজ করতে। এবং যতদিন দুনিয়ার বুকে সাহাবারা, তাবেঈনরা ছিলেন, ততদিন দুনিয়ার বুকে এই সমস্ত কাজ দেখা দেয়নি। এসব কাজ তো অনেক পরে চালু হয়েছে, মানুষ শত শত বছর পর মূর্খতার কারণে এই সমস্ত কাজ চালু করেছে। অতএব যারা এই সমস্ত কাজ করছেন তারা শুধরিয়ে যান, কারণ কোরআন এবং হাদিস থেকে একেবারেই এই সমস্ত কাজ করতে বারণ করে দেওয়া হয়েছে। আর এই সমস্ত কাজ করার পূর্বে একবারও তো কোরআন এবং হাদিসকে পড়ে নিন, তাহলে নিজেরাই বুঝতে পেরে যাবেন যে এই সমস্ত কাজ করাটা জায়েজ না না জায়েজ। আর যদি সমস্ত কিছু পড়েও নিয়েছেন, বুঝেও নিয়েছেন, তারপরেও করছেন, তাহলে করেন। যদি আপনাদের জাহান্নামে যাওয়ার শখ এতটাই বেশি থাকে তো কারো ভাই, আমি भी कोई फर्क नहीं पड़ता। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিও শেষে ইউটিউবাররা কী কী করতে বলে এই সমস্ত ব্যাপারে আপনারা ভালোভাবেই জানবেন। অতএব যখন ভালোভাবেই জানেন তখন করেও দিয়েন, আমাকে আর আলাদাভাবে বলার দরকার নেই। ওকে, খুদা হাফিজ।